এই কে আছিস? এই লাওয়ারিস বাচ্চাগুলিকে সরাও, বাইরে বের করে দাও, গেট থেকে সরাও, বারবার বলছি। এই লাওয়ারিস বাচ্চাগুলি কয়েকজন এখানে আছে, সরাও, বাইরে রাখো। এই লাওয়ারিস বাচ্চাগুলিকে বাইরে বের করে দাও, গেট থেকে সরাও, বারবার বলছি। এই লাওয়ারিস বাচ্চাগুলি কয়েকজন এখানে আছে, সরাও, বাইরে রাখো। লাওয়ারিস বাচ্চা শুনলেন মহামৈত্র কি বলছে? একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। লাওয়ারিস বাচ্চা বলল, কে আছিস? এদেরকে সরাও, লাওয়ারিস বাচ্চাগুলোকে সরাও, বারবার বলছি। গেট থেকে এদেরকে সরাও, এদেরকে বাইরে বের করে রাখো। লাওয়ারিস বাচ্চা। রাজ্য জুড়ে ছিচিৎকার শুরু হয়ে গেছে। বিরোধী দলগুলি তো বটেই, যেহেতু মহামৈত্র এরকম একটা মন্তব্য করেছেন, বিজেপি, সিপিএম, আইএসএফ, অন্যান্য রাজনৈতিক দল, কংগ্রেস, তারা তো সরব হবে। কি বলছেন তৃণমূলের শান্তনু সেন? তৃণমূল কংগ্রেস কি বলছে শুনুন আপনারা একবার। কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে সেটা নিশ্চিত করে জানা দরকার। তবে হ্যাঁ, নিশ্চিত করে যে কোনো সচেতন মানুষের শব্দ চয়নের আগে আর একটু সতর্ক হওয়া দরকার। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের সভা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে সেই সভার মাইকের দায়িত্ব ছিল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ প্রার্থী মহুয়া মৈত্রের হাতে। মহুয়া মৈত্র মঞ্চ সামলাচ্ছিলেন, তিনি মাইক নিয়ে ঘোষণা করছিলেন, বক্তব্য রাখবেন। ঠিক তখন মঞ্চের আশেপাশে কয়েকজন শিশু ঘোরাফেরা করছিল, ছোটাছুটি করছিল। যেমনটা গায়েগঞ্জে হয়, দেখবেন কোনো কিছু অনুষ্ঠান হলে, কোনো সভা হলে সবার আগে শিশুরা এসে যায় এবং শিশুরা সেখানে তারা তাদের মতো ঘোরাঘুরি করে। অনেক শিশুরা বাবা মা জনসভায় আসলে বাবা মার সঙ্গেও আসে, যেমনটা হয় আর কি। ঠিক তখন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ লোকসভা থেকে এথিক্স কমিটি যাকে তাড়িয়ে দিয়েছে, মহুয়া মৈত্র, যিনি এবারে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই মহুয়া মৈত্র মঞ্চে উঠে শটান ঘোষণা করলেন যে এই লাওয়ারিস বাচ্চাগুলিকে সরাও। এই কে আছিস? এই লাওয়ারিস বাচ্চাগুলিকে সরাও, বারবার বলছি। এদের গেট থেকে বের করে দাও, বাইরে রাখো। লাওয়ারিস বাচ্চা মহুয়া মৈত্র ঘোষণা করলেন। এই ঘোষণার পর সারা রাজ্য জুড়ে ছিছি রব উঠছে। যে শিশুকে মানুষ শিশুর মধ্যে ভগবানকে দেখতে পায়, শিশু নাকি ভগবান, সেই শিশুদেরকে তৃণমূলের সাংসদ প্রার্থী মহুয়া মৈত্র বলছেন লাওয়ারিস বাচ্চা, এদেরকে সরাও, বাইরে বের করে রাখো। বারবার বলছি, লাওয়ারিস বাচ্চা। ছিছি রব উঠে গিয়েছে রাজ্য জুড়ে। কি বলবেন আপনারা? এই শিশুই নাকি আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ। আমরা শিশুদের মধ্যে, শিশু দেখলে আমরা বলি বর্তমান যে শিশুরা রয়েছে, এই শিশুই আগামী দিনের আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ শিশুদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড লোকসভার সাংসদ, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থী, তিনি বললেন লাওয়ারিস বাচ্চা। শিশুদেরকে এইভাবে লাওয়ারিস বাচ্চা বলা যায়? শিশুদের মধ্যে নাকি ভগবান বিরাজ করে, যে শিশুরা নাকি ভগবান সমতুল্য, শিশুদের মধ্যে ভগবান বিরাজ করে। সেই শিশুদেরকে লাওয়ারিস বাচ্চা বলল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ প্রার্থী মহুয়া মৈত্র। এই কথাটা বোধহয় মহুয়া মৈত্রর মুখেই শোভা পায়, লাওয়ারিস বাচ্চা। আমি অন্য কোনো কি বলবো, এটা কারো পক্ষেই সম্ভব নয় যে শিশুদেরকে লাওয়ারিস বাচ্চা বলাটা। এই যে শিশুগুলোকে মহুয়া মৈত্র বললেন লাওয়ারিস বাচ্চা, এরাই কিন্তু আগামী দিনে আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের ভবিষ্যৎ। এই শিশুদের মধ্য থেকেই যে আগামী দিনে কৃষ্ণনগরের সাংসদ হবেন না, আগামী দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন না, আগামী দিনে
কৃষ্ণনগর থেকে তারা দেশের পিএম হবেন না, কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন না, বড় আইপিএস হবে না, কে বলতে পারে? কিন্তু সেই শিশুদেরকেই তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী, লোকসভার সাসপেন্ডেড সাংসদ, লোকসভার এথিক্স কমিটি যাকে তাড়িয়ে দিয়েছে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে, তিনি শিশুদেরকে বলছেন লাওয়ারিস বাচ্চা। ঠিক মহুয়া মৈত্র কী বলেছেন শোনাবো আপনাদেরকে, শুনুন কি বলছেন তৃণমূলের সাংসদ প্রার্থী মহুয়া মৈত্র। শিশুদেরকে বলছেন লাওয়ারিস বাচ্চা। শুনে নিন আগে মহুয়া মৈত্র কি বলছে। আমরা যখন আপনাদের সঙ্গে এই প্রতিবেদন রাখছি ঠিক তখনও পর্যন্ত মহুয়া মৈত্রের পক্ষ থেকে এই ঘটনার জন্য ভুল স্বীকার করা তো দূরের কথা, দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি। শিশুদেরকে বললেন লাওয়ারিস বাচ্চা। এই হচ্ছে মহুয়া মৈত্র, যিনি কয়েকদিন আগে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তীব্র দাবদাহে, তীব্র গরমে আপনি এনার্জি কোত্থেকে পাচ্ছেন। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন তিনি সেক্স থেকে এনার্জি পাচ্ছেন। বুঝতেই পারছেন মহুয়া মৈত্র কীরকম কথা বলেন। গতকালকে তিনি বললেন শিশুদেরকে লাওয়ারিস বাচ্চা। আপনারা কি বলবেন মহুয়া মৈত্রের এই মন্তব্য শোনার পর? কি বলবে কৃষ্ণনগরের এলাকার যে সাংসদ, এলাকার যে মানুষজন রয়েছেন তারা? যে শিশুর মধ্যে ভগবান বিরাজ করে, যে শিশু আগামী দিনে দেশের ভবিষ্যৎ, তাদেরকে বলা হচ্ছে লাওয়ারিস বাচ্চা। এদেরকে সরা বের করে দাও। মহুয়া মৈত্র কি জানেন যে শিশুদের মধ্যেই আগামী দিনে সাংসদ হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, রাজ্যের মুখ্য সচিব হতে পারে? শিশু মনে ভগবান বিরাজ করে, সেই শিশুদেরই মহুয়া মৈত্র বলছে লাওয়ারিস বাচ্চা। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে মহুয়া মৈত্র শিশুদেরকে লাওয়ারিস বাচ্চা বলল। আপনারা কি বলবেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। মহুয়া মৈত্র তিনি এই নিয়ে বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করেননি এই ঘটনায়। শিশুদেরকে বলছেন লাওয়ারিস বাচ্চা। যারা শিশু এবং ফুল ভালোবাসে না তারা নাকি মানুষের পর্যাতেই পড়ে না, মানুষকে বলতে শোনা যায়। যারা শিশু আর ফুল ভালোবাসে না তাদেরকে মানুষের মধ্যেই গণ্য করা হয় না। আপনারা মহুয়া মৈত্রকে কী ভাবছেন? নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।